কিছুই বোঝে না, মাথায় কিছুই নেই, বলো পুরো। তোর মা ঠিকই বলেছে, তোর সাথে কথা বলে আমার মুখ নষ্ট করবো না, চললাম। আর আমাকে ডাকবি না, তুই ফোন দে। ঠিকই আছে, তুই যেমন হ্যাবলা মার্কা বলদ গোবর্ধন, তোর জন্য এরকম দরজাল বউই প্রয়োজন, বাজে লোক একটা। যা। তুই ফোনে দেখ, আমাকে ডেকেছিস কেন? আমি চললাম বাড়ি। আরে বল বল, খারাপ এরকম করছে, তারা ডাকছি গল্প করে নিলি। ওর না সবাই টুনটুনি টুনটুনি করে তার জীবন বেরিয়ে যায়, আর এখন আমি 10 মিনিট ধরে বসে আছি, আমাকে পাত্তাই দেয় না, ফোন দেখছে। আরে শোন, 10টা না 5টা আমার একখানা বন্ধু টুনটুনি এলে আমার একটু মোবাইল দেখতেছি, একটু পাশে বয়ে দিছে যে কি হয়েছে। না, আমার সময়ের মূল্য নেই, আমি চলে যাব, আমি থাকবো না, মা বকবে। হই না যা, আমার মা আমারে কইছে কি যে বেশি মোবাইল দেখবি না, চোখ খারাপ হয়ে যায়, তাই আর বেশি ঘরে টিভি দেখবি না, তাতেও চোখ খারাপ হয়ে যায়। এর লিগে আমি ঘরের মধ্যে একখানাই টিভি রাখছি, আমার তেতাগুলো ঘর, টিভি তো অনেক রাখতে পারতাম, একখানা টিভি রাখছি যেন চোখ না খারাপ হয়। মোবাইলটাও আমি একটাই রাখছি, বুঝছাই, যেন আমার চোখ না খারাপ হয়। এর লিগে আমি একটা মোবাইল একটু ভালো করে দেখতে আছি। এর লিগে তুই এত রাগ করস কে? তোর মা তো ঠিকই বলেছিলে বলদ। তুই মার কথা এইটা বুঝলি, একটা মোবাইল একটা ফোন। হ্যাঁ, তার মানে ওইটা নয়, তার মানে তোর মা তোকে বোঝাতে চাইছে সময়ের মূল্য। তুই সময় অনেকক্ষণ ধরে দেখছিস, সময় ধরে দেখতে নিষেধ করছে। আমার সময় কিছু কয় নাই, কিন্তু আমার কইছে বেশি মোবাইল দেখবি না, আর বেশি টিভিও দেখবি না। বেশি টিভি বেশি মোবাইল মানে কি, মানে অনেকগুলো টিভি আর অনেকগুলো মোবাইল। আমার তো একখানা মোবাইল। তোর মা ঠিকই বলেছে, তোর সাথে কথা বলে আমার মুখ নষ্ট করবো না, চললাম। আর আমাকে ডাকবি না, তুই ফোন দে। সব সময় চইতে মাইতে চলে যায় আমার সামনে থেকে, কি করে গেল সময়ের মূল্য, মানে বেশি সময় ধরে দেখতে না করতে। আমার মার কথাটা ঠিক না, টুনটুনি কথাটা ঠিক। এই হ্যাবলা, হ্যাঁ আসবো রে। কেটা টুনটুনি? হ্যাঁ আয় 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 আয়। বাবা কি শীত রে, বাবা কি শীত করছে, তুই রোদে যেতে পারছিস না, আমার তো ঠান্ডা লাগছে। আর বাস বাস বইতে কি আর ভালো লাগে না, এই 10 মিনিট বয়ে এই না, বসবো না, পিকনিক পুরো একদম পুড়ে দেয়। শোন, আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। হ্যাঁ, আরে 25শে ডিসেম্বরে তো পিকনিক হচ্ছে। হ্যাঁ জানি তো। জানিস তো? হ্যাঁ। তুই নাম লিখিয়েছিস? হ্যাঁ। যাবি তো বৌদিকে নিয়ে? মাথা খারাপ, বৌদিকে আবার কে টানিস কেন রে? কেন রে, তুই সবসময় একা একা যাস কেন? তোর সাথে আমি ঝগড়া করবো, তুই সব জায়গায় একা যাস কেন? হ্যাঁ, বৌদিকে নিস না কেন? বৌদিকে কে লেলো যে আমি যেতেছি তোর হয় না কেন? সব জায়গায় দিকে একা একা যাস, আর গিয়ে বসে বসে ফোন দিয়ে করে থাকিস কেন? বউটাকে নিয়ে গেলে কি হয় সঙ্গে করে? মাথা খারাপ। কত সুন্দর বউ তোর। সুন্দর বৌদি আমি কি করবো? এখন সুন্দর বউয়ের মধ্যে যে কত রকম শান্তি আমার ভিতরের মধ্যে চলতেছে, তুই এবার জানবি কেমনি? কিসের আবার অশান্তি? অশান্তি না, মোবাইলটা লয়ে যাই, লয়ে যাই, মোবাইলটা লয়ে যাই, যখন মোবাইলে যদি ফট করে যদি বাইজা ওঠে, এই মোবাইলটা আমি সাইলেন্ট করতে পারি, মোবাইলটা আমি যখন তখন থামাই দিতে পারি। আর তোর বৌদিরে লয়ে গেলে যে বকর 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 কানের সামনে শুরু করে, আর থামে না। আর এই বকর বকর আমি থামাইতে পারি, বাবা রে বাবা, এই থামাইতে গেলে আমার দুনিয়ার অশান্তি শেষ নেই। এর লিগে আমি বউরে লয়ে যেতে সঙ্গে। এই সামান্য কারণে যেন তুই বৌদিকে নিয়ে যাস না। হ্যাঁ, ওটা আমি সাইলেন্ট করতে পারো, মাথা খারাপ। ওটা সাইলেন্ট করতে গেলে আমারও সাইলেন্ট করে দিবে, জানো?
ঠিকই আছে, তুই যেমন হ্যাবলা মার্কা বলো গোবর্ধন, তোর জন্য এরকম দরজাল বউই প্রয়োজন, বাজে লোক একটা। যা, আমি চললাম পিকনিকের জন্য রেডি হতে। যা, কি করবি তাহলে? আমার আয় হস, আমার ঘরে আয় হস, আর আমার লাগে ঝগড়া করে চলে যাচ্ছে। কিরকম বন্ধু আমি পাঠাইছি।